কি আছে সুদ কথা, কি আছে সুদ কথা। কোনো এক ব্যক্তি 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকা সুদ কথা নেবে। হ্যাঁ, তিনি 2005-এ 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। তো কি বলেছে বার্ষিক, এখানে বার্ষিক বলতে 1 বছর। হ্যাঁ, 1 বছর সরল সুদে কত পার্সেন্ট? 6%। তো আমাদের সমাধান এখানে হচ্ছে, এখানে আমরা কি করবো 2005 থেকে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। তো আমরা বার্ষিক বলছি, এখানে আমরা দিন বলবো। এই দিন বললাম জানুয়ারি 31, 28 ফেব্রুয়ারি, মার্চ 31, এপ্রিল 30, আর এদিকে 27 মে পর্যন্ত হচ্ছে, 27 মে টাকাটা দিবে, মানে 26 মে পর্যন্ত ধরাবো। এখানে হচ্ছে তোমার 26 দিন ধরা। তো ইন টোটাল দিন হয়ে গেল আমার 146 দিন। কত দিন হলো? 146 দিন। তো আমার কি যে বার্ষিক, মানে বার্ষিক মানে 1 বছর, 1 বছর মানে 1 বছর সমান সমান 365 দিন। তাহলে এখানে আমরা সমাধান কিভাবে করব? এখানে পি মানে আসল, আমার আসল কত টাকা আছে? আসল আছে আমার কাছে 2000 টাকা। কত আছে? 2000 টাকা। তো এখানে আবার টি ফর টাইম, টাইম সময় কত দিনের জন্য নিয়েছে? 146 দিনের জন্য। সুদের হার কত আছে? সুদের হার যে বার্ষিক কত এখানে? এখানে তোমার 6%, এখানে 6%। তো আমরা এখানে এখানে কি বার করতে চাই? আমাকে বলতে যে সুদ কত, কি বার করছে? সুদ। এখানে আই সমান সমান সুদ। এখানে আমার এই জিনিসটা বার করতে হবে। তাহলে সুদের ফর্মুলা হচ্ছে তোমার আই সমান সমান একে PTR/100। তো আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এই ফর্মুলাটা ইউজ করলে এখানে কি করবো? এখানে সুদ সমান সমান পি কত হচ্ছে? 2000। এখানে হচ্ছে টাইম, সময় কত আছে? 146 দিন। এখানে কত হচ্ছে? সুদের হার কত? 6%। তারপর PTR/100। কারণ আমরা একটা জিনিস লিখতে হবে যে আমার কি বলছে বার্ষিক, মানে বছরের সুদ কত। তা বছরে এখানে 365 চলে আসলো, বছরে আসে, তার জন্য এখানে দিনে আসে। তা আমরা এখানে ডিভাইড করে নিয়েছি। তাহলে এখানে আমরা কি করবো? সমাধান করবো। আগে আমরা কি এই দুটো শূন্য কেটে দিলাম। তো থাকলো কত? 20। এখানে 5 দিয়ে কাটলাম, 5 4 20। এখানে 5 7 35, এখানে 1 আর 5 15 বাঁচলো, 5 3 15। এখানে সমান সমান হয়ে গেল তোমার 4 × 1 4 6 × 6 বাই কত? 73। এবার আমরা কি বলবো? এবার সবকটাকে গুণ করবো। হ্যাঁ, তো গুণ করলে কি হবে? এই যে এখানে দেখো, জাস্ট গুণটা এখানে করি। আগে প্রথম কি হবো? আগে এই দুটাকে গুণ করি। 1 4 6 কত দিয়ে? 6 দিয়ে। 6 6 কত? 36। আগে 6 4 24, আর 24 আর 3 কত হলো? 25 26 27। কত হলো? 27। হাতে থাকলো 2, আর এদিকে 6 কে 4, 6 আর 2 8 এগুলো। তারপরে কি আছে? এর সাথে 4 গুণ করবো। এখানে 4 6 24, হাতে কত থাকলো? 2, 4 7 28, 28 আবজা হয়ে গেল। 28 আর 2 কত হলো? 30, 30 এর শূন্য, হাতে কত থাকলো? 3। 8 4 কত? 32, 32 আর 3 কত হলো? 33 34 35, এখানে 3 5। তারপর এটা হলো অ্যান্সার। এখানে হলো 3504/73। তারপরে এখানে ডিভাইড করবো। ডিভাইড করি 3504, কত আছে? 73। আমরা প্রথম করবো 73-কে 4 বারে দিই। 4 বারে কত হয়? 4 3 12, হাতে কত থাকলো? 1, 4 7 28, 28 আর 1 কত হলো? 29, 2 আর 9 2 9 2। এবার আমরা বিয়োগ করবো। এখানে কত? 10 থেকে বিয়োগ করলে 8। এখানে 1 ধার নিয়েছি, এখানে 14, 14 থেকে 9 চলে গেলে 5। তারপরে কত নাম? 4। এবার কি দেবো? 8 বার দেবো। 73 8 বার দেবো। 8 3 24, হাতে কত থাকলো? 2, 8 4
আর সাথে কত 56, তাহলে 57 58 তো কত হলো 58। মানে 5 8 4 আমার এখানে লিখলো এখানে 8 লিখি তো আমার হলো 48। তাহলে উত্তর 48 টাকা, এটাই অ্যান্সার। ঠিক আছে।